তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে 5খানা জার আমাদের কাছে রয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। আমরা গ্রামগঞ্জে মানুষের বাড়ি থেকে উদ্ধার করেছিলাম এবং এই যে আমাদের ফরেস্টের জায়গা দেখাতে বলবো, অভয়ার জায়গা, এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এদেরকে এখানে আজাদ করব, বাদে আরও সাপের কন্ট্রাকশন রয়েছে, উদ্ধার কার্যে যাব। তো চলুন একে একে করে আমরা এখানে আজাদ করে দেখাবো এদেরকে। চলুন, সর্বপ্রথমে এতে একটা বেবি কোবরা রয়েছে, ছোট ছোট একটা কেউটে সাপ, বড় নয়। কাছ থেকে দেখাতে বলবো ক্যামেরার মাধ্যমে। এরই মধ্যে রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? কাছ থেকে দেখাও ক্যামেরাতে। এটা একটা ছোট কেউটে সাপ, জারের মধ্যে দেখাও, দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাতে? জারের ভেতরে দেখা যাচ্ছে সাপটা। তো এটা একটা কেউটে সাপ বাচ্চা। তো চলুন একে আমরা এদিকে আজাদ করে দেবো। যাও, দেখতে পাচ্ছ? ভীষণ এগ্রেসিভ, এটা কেউটে সাপ বলা হয়। দেখতে পাচ্ছ? ভীষণ ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? হেভি এগ্রেসিভ। যাও ওদিকে যাও, আমার দিকে কেন আসছো বারংবার? বারংবার আমার দিকে আসছি, ভয়ঙ্কর ব্যাপার। যাও ওদিকে দেখাও, যাও। এটা একটা বাচ্চা কেউটে সাপ, মনোক্লেট কোবরা বলে। কি সুন্দরভাবে অভয়ে চলে যাচ্ছে, দেখাও। যাও দেখাও ওকে কিভাবে যাচ্ছে। অনেকের মনে সাপ নিয়ে অনেক কোশ্চেন থাকে, রাহুল বাবু সাপ রেস্কিউ করেন কি করেন? তো চলুন, একটা সর্বপ্রথমে একটা আমরা আজাদ করলাম। নেক্সট এদিকে এসে যাও তুমি। তো চলো, সেকেন্ড নম্বর একটা সাপ ছাড়বো, যাকে আমরা মনোক্লেট কোবরা বলি। এটাও মনোক্লেট কোবরা, এটা বড় সাইজের। ক্যামেরার মাধ্যমে দেখাতে বলবো। এই যে জারের মধ্যে রয়েছে, এটা খোলস, খোলস রয়েছে গায়ে, খোলস অবস্থায় রয়েছে। তো চলো, যাই হোক, এইসব সাপ মারবেন না বাড়িতে বেরালে, এদেরকে মারা একদমই উচিত নয়। এরা অভয়ার জন্তু, অভয়ায় থাকবে। ছেড়ে দিলাম, দেখুন কি সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখাও কাছ থেকে, কি সুন্দরভাবে যাচ্ছে, দেখো। এটাকে মনোক্লেট কোবরা বলা হয়। তীব্র বিষধর এটা, এটা মনোক্লেট কোবরা এবং এটা তীব্র বিষধর। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে অভয়ার মধ্যে চলে যাচ্ছে, কি সুন্দরভাবে যাচ্ছে অভয়ার মধ্যে, দেখো সিনটা। এটাকে মনোক্লেট কোবরা স্নেক বলা হয়। মারাত্মক বিষধর এটা, দেখতে পাচ্ছ? তো এদেরকে আমরা উদ্ধার করেছিলাম এবং অভয়ায় নিয়ে এসেছিলাম, আজাদ করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে যাচ্ছে সাপটা। যাই হোক, নেক্সট আরও 3টে সাপ রয়েছে আমাদের কাছে, দেখাও। এবারে আরেকটা সাপ ছাড়বো, যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি এবং কমন ক্রেট নাম বলা হয়। মূলত বাংলাতে এটাকে ভালো করে দেখাও কাছ থেকে। এটাকে আমরা কালচিতি সাপ বলি। এটা এই বৃষ্টিকালে মানুষের বেডরুমে বেশি পাওয়া যায়। এই কদিনে মানুষের বেডরুম এবং ঠাকুরঘর থেকে এই সাপ আমি বহু উদ্ধার করেছি। তো এটাকে এর সিমটন বোঝা খুবই মুশকিল। যদি রাতে বিছানায় বাইট করে, হ্যাঁ, যেমন স্প্যাকটিক্যাল কোবরা, যাকে আমরা খরিশ সাপ বলি, কামড়ালে সিমটন বুঝতে পারি। এইসব সাপের কোনো সিমটন ঝট করে বোঝা যায় না। তো চলুন, একেও আমরা নিয়ে এসেছিলাম, অভয় আজাদ করবো। এদিক করে দেখাও, দেখতে পাচ্ছ? এই যে সাদা ডোরা ডোরা কাটা দাগ রয়েছে, চিতি বিভিন্ন কালারের হয়। এটাকে গ্রামগঞ্জের মানুষ চিতি সাপ বলে, কাল চিতি সাপ। এটা ভয়ঙ্কর, মারাত্মক বিষধর এটা। তো চলুন, একে আমরা নিয়ে এসেছি এবং আমাকে দেখে কেউ ট্রাই করবে না। দেখতে পাচ্ছ জিভাটা দেখাও কাছ থেকে, কিভাবে বের করছে। জিভাটা দেখাও কাছ থেকে, এদিক ঘুরাও, জিভাটা দেখাও, দেখাও কাছ থেকে, দেখাও ক্যামেরাটা, জিভাটা কিভাবে বের করছে মালটা। দেখতে পাচ্ছ জিভাটা পিঙ্ক কালারের রয়েছে, দেখাও কাছ থেকে, কামড়াবে না, দেখাও জিভাটা বের করছে। ওই জিভাটাকে দেখাও, তুমি ফোকাস নেবার চেষ্টা করো জিভাটাকে। দেখতে পাচ্ছ, আমি জিভটা একবার দেখাতে বলবো। সাইলেন্ট কিলার বলা হয়। খুবই স্লো থাকে সাপটা, কিন্তু মারাত্মক বিষধর। বিছানায় উঠে যায়, কুট করে পেপড়ার মতো কামড়ে দেয়, বোঝা যায় না, জ্বালা যন্ত্রণা, মারা যায়। চলুন, একেও আমরা এদিক করে আজাদ করে দেবো। যাও, যাও দেখাও কাছ থেকে, দেখাও কি সুন্দরভাবে যাচ্ছে, দেখাও, দেখাও। ওই দেখতে পাচ্ছ, এটা আবার এদিক করে ঘুরে আসছে। এদিকে নয় বাবা, তুমিও ওই দিকে যাও, এদিকে নয় বাবা, আবার এদিকে আছে, ওদিকে যাও। চলো এদিকে, চলো ভিতর দিকে যাও, ভিতর দিকে যাও। মারাত্মক জিনিস। যাও, আবার এদিকে ঘুরে আসো, যাও।
যাবে তো, কেন থেকে যাচ্ছে, যাও চলে যাও, যাও। চলো নেক্সট আরো দুখানা সাপ রয়েছে আমাদের কাছে। দুখানার মধ্যে একটা একটা বড় সাইজের মনোক্লেট কোবরা, এটাও কেউটে সাপ, যাকে গেড়ি ভাঙা তো বলে গ্রামগঞ্জের মানুষ। এগুলা সব মারাত্মক বিষধর, এবং আমাকে দেখে বারংবার বলছি কেউ কোশিশ করবে না সাপ ধরার। দেখাও জারের মধ্যে, দেখাও কাছ থেকে দেখাও জারের মধ্যে কি সাপ রয়েছে, দেখতে পাচ্ছ? ভীষণ বড় সাইজের একটা কেউটে সাপ। চলুন একটু আমরা এখানে আজাদ করে দেখাবো। এবং আমাকে দেখে বারংবার বলছি কেউ ট্রাই করবে না। দেখতে পাচ্ছ হিউজ সাইজের একটা মনোক্লেট কোবরা স্নেক, বড় সাইজের, খুব বড় সাইজের, দেখতে পাচ্ছ? ভেরি বিগ সাইজ মনোক্লেট কোবরা, কত লম্বা সাপটা, দেখতে পাচ্ছ? তো এইসব সাপ বাড়িতে ঢুকে গেলে মারবেন না। সাপ পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করে, এবং এই সাপের যে ভেনম, সাপে কাটা রোগীকে সাপের বিষ থেকেই বাঁচানো হচ্ছে, এমনটাই আমি মনে করি। তো চলুন এদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে। একেও আমি এখানে ধীর করে আজাদ করব। কি সুন্দরভাবে চলে যাবে দেখো, দেখতে পাচ্ছ? ভীষণ এগ্রেসিভ মনোক্লেট কোবরা বলে এটাকে, দেখতে পাচ্ছ? খুব বড় সাইজের একটা মনোক্লেট কোবরা, এবং একে এই অভয়ায় আজাদ করে দেবো আমি। দেখতে পাচ্ছ? ছেড়ে দিলাম, দেখো কি সুন্দরভাবে চলে যাচ্ছে। ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে যাও, দেখাও, ওদিকে যাও, দেখাও কাছ থেকে, দেখাও সিনটা, যাও, চলে যাও, ভিতরে যাও। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে যাচ্ছে। লাস্ট আর একখানা স্পেকটিক্যাল কোবরা রয়েছে, যাকে আমরা গোখরো সাপ বলি গ্রামগঞ্জের মানুষ। দেখতে পাচ্ছ জারের মধ্যে, এটা একটু আগে আমরা বালিপাল গ্রাম থেকে উদ্ধার করলাম, বসত বাড়ির ভেতর থেকে। মানুষ যে টাঙ্ক বাড়ির ভেতরে রাখে, ঠিক তার নিচে করেছিল এই সাপটা, দেখাতে বলবো। ভীষণ এগ্রেসিভ, ইতিমধ্যে উদ্ধার করেছি, দেখাও, দেখতে পাচ্ছ? এটাকে গোখরো সাপ বলে গ্রামগঞ্জের মানুষ। তীব্র বিষধর এবং মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর সাপ। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিভাবে তাড়া করছে আমাকে? তো চলো, যাই হোক, সাপের নামেই মানুষের ভয়। চলো ওদিকে, ওদিকে যাও, এদিকে নাও, আবার এদিকে আসছে, দেখতে পাচ্ছ? এইদিকে কোথায় যাচ্ছে? ওদিকে যাও, গো টু হোম, সোজা জঙ্গলায় চলে যাও। তো চলো আজকের ভিডিও এদিকে দেখাতে বলবো। আজকের ভিডিও এই অবধি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।